গত কয়েকদিনের ক্রমাগত বৃষ্টিতে মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের অন্তর্গত বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সোনাভারুই গ্রামে কুয়ে নদীর জমা জলে ডুবে মৃত্যু হল এক নাবালিকার। পুলিশ সূত্রে জানা গেছে ওই নাবালিকার নাম দিশা বাগদি, তার বাড়ি সোনাভারুই গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরে বন্যা কবলিত এলাকার পরিস্থিতি দেখার জন্য বাদশাহী সড়কের ওপর হাজির ছিলেন বড়োয়া বিডিও সহ অন্যান্য আধিকারিকেরা। সেই সময় তারা খবর পান গ্রামের ভেতরে এক নাবালিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরই প্রশাসনের নির্দেশে তড়িঘড়ি গ্রামবাসী এবং অন্যান্যরা ওই নাবালিকাকে খোঁজার জন্য ঝাঁপিয়ে পড়েন। এর কিছুক্ষণ পরই বন্যার জমা জল থেকে উদ্ধার হয় ওই নাবালিকার প্রাণহীন দেহ। প্রশাসনিক কর্তাদের অনুমান ওই নাবালিকা জমা জলের পাশে দাঁড়িয়ে খেলা করছিল। সেই সময় কোনোভাবে পা পিছলে পড়ে জলে ডুবে তার মৃত্যু হয়েছে। যদিও অনেক গ্রামবাসী দাবি করেছেন আজ বাদশাহী সড়কের ওপর প্রশাসনের তরফ থেকে একটি ত্রাণ শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই ত্রাণ শিবিরে যাওয়ার সময় জলে ডুবে মৃত্যু হয়েছে ওই নাবালিকার। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনিক অব্যবস্থার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। প্রশাসনের পক্ষ থেকে ওই ত্রাণ শিবিরে যাওয়ার জন্য কোনো নৌকার ব্যবস্থা করা হয়নি। ঘটনার জেরে চাপা উত্তেজনা ছড়ায় ওই গ্রামে। ঘটনাস্থল পরিদর্শনে বড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সেখানে পৌঁছালে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। পরবর্তীকালে ঘটনার খবর পেয়ে বড়োয়া থানার পুলিশ কিশোরীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। বড়োয়া বিডিও গোবিন্দ দাস যদিও জানিয়েছেন ওই এলাকায় আজ কোনো ত্রাণ শিবিরের আয়োজন করা হয়নি। তারা গ্রামে গিয়েছিলেন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য। তিনি বলেন, গত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে বীরভূম থেকে আসা কুয়ে নদীর জলে সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামসহ বড়োয়া ব্লকের আরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা সবাই বাদশাহী সড়কে দাঁড়িয়ে কোথায় কিভাবে ত্রাণ এবং নৌকা পৌঁছে দেওয়া যায় তা নিয়ে আলোচনা করছিলাম। সেই সময় আমরা খবর পাই গ্রামের মধ্যে একটি শিশু জলে ডুবে মৃত্যু হয়েছে। তিনি জানিয়েছেন মৃত ওই শিশুর পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে। আমাদের গ্রামে বন্যা হয়েছিল। বন্যার ফলে একটা বাচ্চা ত্রাণ নিতে এসেছিল তার মায়ের সঙ্গে, দিয়ে বানের জলে পড়ে যেয়ে তার মৃত্যু হয়। প্রশাসন থেকে নৌকা টোকা করেছিল নাকি? প্রশাসন যদি নৌকা টোকা করতো তাহলে বাচ্চাটি হয়তো প্রাণ যেত না। আচ্ছা, কি নাম বাচ্চাটার? বাচ্চাটার নাম হচ্ছে দিশা।